এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। সারা দেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে সমবেত হচ্ছেন লাখ লাখ পরীক্ষার্থী। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন মোস্তফা মল্লিক, যাচ্ছে তার কাছে। মল্লিক, এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সবশেষ কি খবর আছে আমাদের জানাবেন। প্রিয়াঙ্কা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজিমপুর গার্লস কলেজ কেন্দ্রে, স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আমি আছি। এটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবার যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এদের সংখ্যা হচ্ছে 18 লাখের কিছু বেশি। এর ভিতরে নিয়মিত হচ্ছে 14 লাখ আর অনিয়মিত হচ্ছে 4 লাখের মতো শিক্ষার্থী। এই 4 লাখের ভিতরে আবার এক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে, 2 বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থী রয়েছে, কিন্তু নিয়মিত শিক্ষার্থী হচ্ছে 14 লাখের মতো শিক্ষার্থী। সারা বাংলাদেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 10টায় প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে এবং মাদ্রাসায় হচ্ছে কোরআন মজিদ পরীক্ষা শুরু হবে, আর বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে কারিগরি ও ভোকেশনাল। আপনাকে যদি একটু মূল রাস্তাটা দেখাই, অসংখ্য শিক্ষার্থী, যদিও এখনও 1 ঘন্টা বাকি আছে, তারপরও সব শিক্ষার্থীরা আসলে কেন্দ্রে 2 ঘন্টা সময় নিয়েই তারা বেরিয়েছে। আমরা 8টা এমনকি 7:30টার সময়ও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমরা পরীক্ষার্থীদের জড়ো হতে দেখেছি। আজকে যানজটটা একটু স্বাভাবিকের তুলনায় বেশি। এর কারণটা হচ্ছে যে শিক্ষার্থীরা যেমন বেরিয়েছে, একই সঙ্গে আপনি জানেন যে তেল সংগ্রহের জন্য, জ্বালানি তেল সংগ্রহের জন্য বিভিন্ন ফিলিং স্টেশনের চারদিকেই 2 কিলোমিটার এলাকা জুড়ে গত 2 মাস ধরে গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাকের সারি, সেটা তো আছেই। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এই যে এসএসসি পরীক্ষার্থী যারা দিচ্ছে সেই শিক্ষার্থী, এবং এটা যেহেতু পাবলিক পরীক্ষা, এই শিক্ষার্থীরাই কিন্তু পিসি 5ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী কিংবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয়নি। তারা সরাসরি অংশ নিচ্ছে হচ্ছে এই এসএসসি পরীক্ষায়। তো এটাই তাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। তো এখন পর্যন্ত যে খবর আছে, সারা বাংলাদেশে পরিবেশ খুবই সুন্দর, সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। কেন্দ্রীয়ভাবে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন সহ একটা পরিদর্শনের কথা রয়েছে, তবে কোথায় পরিদর্শন করবেন সেটা এখনও আমরা জানিনি। এই হচ্ছে মোটামুটি আমার কাছে এসএসসি পরীক্ষার যতটুকু সংবাদ ছিল আপনাকে জানিয়ে দিলাম। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মল্লিক আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।